হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে চেয়েছি, ফুড চ্যালেঞ্জ। কিন্তু কি চ্যালেঞ্জ ভেবে দেখো তো। এই চ্যালেঞ্জটা আমি আর কাউকে করতে দেখিনি, ফার্স্ট আমিই করছি। আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি 100 রুপি চ্যালেঞ্জ, কিন্তু আমি বাইরে না, আমি আজকে করব ঘরেই। যা রান্না করব 100 রুপির মধ্যে ঘরেই রান্না করব। সকাল দুপুর আর রাত। চলো প্রথমে গিয়ে দোকানটা করে আসি। আর এখন ভিডিওটা শ্যুট করেছিলাম গরমকালের দিকে, 2025-এর দিকে। এখন আমি 2026-এ গরম পড়ে গেছে, এখন বসে আমি এডিট করছি। যাই হোক, দোকানে আমি এসে গেছি, যা যা লাগবে আমি কিনে নিয়েছি। আমি রান্নাগুলোও তোমাদেরকে দেখাবো, তারপর সেটা খাচ্ছি সেটাও দেখাবো। যাই হোক, আমার চলে এসেছি রান্না করতে। আমি এখন সকালে ব্রেকফাস্টের জন্য করব ডিম টোস্ট। আমার খুব বেশি একটা ভাল লাগে না, আমার বেশি ভাল লাগে হচ্ছে গিয়ে বাটার টোস্ট। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব, সেই জন্য আমি ডিম টোস্ট করছি। বাটার টোস্ট এখন খেতে ইচ্ছা করছে না। যাই হোক, চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই কিভাবে রান্না করছি। প্রথমেই ব্রেডটাকে দুভাগে কেটে নেব। আর এখানে 4টে ডিম এনেছি আর 4টে সস এনেছি, কারণ আমার ব্রেড হোক চাউমিন হোক যাই হোক কিছু আমার সস ছাড়া খেতে ভালো লাগে না। প্রথমে হালকা একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ব্রেড দুটো হাফ কেটে আমি ওই দুটোকে একটু সেঁকে নিচ্ছি, তাহলে একটু বেশি ভালো ক্রাঞ্চি হয় আর আমার ক্রাঞ্চি খেতে ভালো লাগে। এই জন্য আমার ব্রেড দুটো হয়ে গেছে। এরপর আমি এই দুটোকে তুলে নিচ্ছি, একদম ক্রাঞ্চিভাবে আমি ভেজে নিয়েছি যাতে সেই ক্রাঞ্চিনেসটা ভালো লাগে। এরপর আমি দিয়ে দেবো আর একটু সাদা তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছিলাম ডিম। কিন্তু আমার প্রথমবারে একটু গন্ডগোল হয়ে গেছিলো, আমি অনেক দিন পর বানাচ্ছিলাম তো, এই জন্য আমি যখন এই ব্রেডটাকে উল্টাতে যাব ঠিক মতো সুন্দর শেপ মতো আসেনি। প্রথমটা একটু গন্ডগোলে হয়ে গেছে, কারণ অনেক দিন পর বানাচ্ছি তো, সেই জন্য সুন্দর শেপ আসেনি আর ডিমগুলো এরকম ঝুরোভাবে ভেঙে গেছে। কিন্তু একবার যখন ট্রাই করে নিয়েছি সেকেন্ড পার্টটা ভালো হয়েছিল। প্রথমে ওরকমই তেল দেওয়ার পর ডিম দিয়ে দিয়েছিলাম, হালকা একটু নুন আর হালকা একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আর এটা আমি ভালোভাবে ফ্লিপ করতে পেরেছিলাম, আর এটার শেপটাও বেশ ভালো সুন্দর এসেছে। এটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে আমি আমার ভাই রয়েছে, আমার ভাইকে দেবো, কারণ আমার ভাইকে আমি কিছু না দিয়ে একা খাই না, তাই এখানে 4 পিস করেছি। এখান থেকে 2 পিস ভাইকে দেবো আর 2 পিস আমি খাবো। আমার হয়ে গেছে ডিম টোস্ট রেডি। এবার আমি চলে এসেছি খেতে। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি 100 টাকার ফুড চ্যালেঞ্জে ঘরে কি বানানো যায় সেই নিয়ে। আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। 100 টাকার ফুড চ্যালেঞ্জ বাইরে অনেকেই করে, কিন্তু ঘরে অনেক কম লোকই করেছে, সেজন্য আমি ভাবলাম এটা ট্রাই করা যাক। ঘরে আমি 100 টাকার চ্যালেঞ্জের মধ্যে সকালবেলা বানিয়েছি ডিম টোস্ট। এখনো দুপুর আর রাত বাকি রয়েছে, দুপুর আর রাতে আমি কি খাবো সেটা দেখার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি কোনটা খেয়ে আমি 100 টাকার মধ্যে কোথায় কত টাকা খরচ করছি খেতে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো খাওয়া শুরু করা যাক। নিজের হাতের রান্না বেস্ট। সকালে ব্রেকফাস্ট আমার কমপ্লিট। এরপর এখনো দুপুরে আর রাতে বাকি রয়েছে। দুপুরে আর রাতে আমি কি খাবো, 60 টাকা রয়েছে আমার কাছে, বাকি 40 টাকা এখানে চলে গেছে, কারণ আমি একেবারে দুপুরেরটাও আমি নিয়ে এসেছি। এখন আমার কাছে 60 টাকা রয়েছে রাতের জন্য। এবার আমি দুপুরে কি খাই সেইটা দেখার জন্য তোমাকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর ডিনারে আমি স্পেশাল কিছু খাবো, সেটার জন্য তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটা অল করে দিও। চলো দুপুর হয়ে গেছে, এবার তাহলে দুপুরের জন্য রান্না করতে যাওয়া যাক। আর লাস্ট অবধি ভিডিওটা দেখবে, রাতে কিছু খুবই স্পেশাল আছে। চলো।
এখানে আমি চাউমিন বানাবো, সেই জন্য চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কেটেছি আর আলু আর ডিম ভাজা, ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজগুলো ভাজার পালা। আর আমার এখন ভীষণই গরম লাগছে, ভীষণ গরম পড়ে গেছে। আর চাউমিনটা পুরোটা রান্নাটা দেখাতে পারিনি, আর আনফর্চুনেটলি চাউমিনটা একটু ওভার কুক হয়ে গেছে, সেই জন্য এটা একটু ভেঙে ভেঙে গেছে আর একটু জড়িয়ে গেছে। যাই হোক, আমি অনেকদিন পর ট্রাই করেছিলাম তো, কিন্তু খেতে অসাধারণ লাগছিল। বিলিভ মি, এটা মানে ডোন্ট জাজ বাই বুক ইটস কভার, এরকম ব্যাপার হয়ে গেছিলো। এটা দেখতে যেমন লাগছিল, দেখতে আমার তো টেস্টি লাগছিল, কিন্তু এরকম ভাঙ্গাচোরা হয়ে গেছিলো। কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আসলে এটার মধ্যে অনেকটা মানে ঘরে যেমন রান্না করা হয়, একদম ঘরোয়া ফিল, মা যেমন রান্না করে সেরকম টেস্ট লাগছিল। কিন্তু আমি এরকমভাবে প্রথমবার ট্রাই করেছি আর ভীষণই টেস্টি লেগেছে খেতে, আমার ভীষণ অসাধারণ লেগেছে। এরপর রাতের জন্য আমি দোকান করতে চলে যাই। আগের থেকেই আমি দোকান থেকে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব। এখানে আমি দোকান থেকে নিয়েছি পাস্তা, সস আর ম্যাগি মশলা। আমি পাস্তা ম্যাগি মশলা ছাড়া খেতেই পারি না। আর দেখলাম যে ঘরের মধ্যে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, আর পেঁয়াজ দেবো আর ডিম দেবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য আমি জলে বসিয়ে দিয়েছি, গরম জলে। আর তারপর আমি এখানে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। ট্রানজ্যাকশনটা দেখালাম, কিন্তু এটা করতে অনেক খাটনি লাগে, মানে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে। এরপর আমি ডিম ভেজে নিচ্ছি, ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এখানটায় ডিম ভাজা কমপ্লিট হলে আমি সবজিগুলোকে ভাজা শুরু করব। আমার কেন জানি না, আমার ভেজিটেবল দেওয়া খাবার ভীষণ ভালো লাগে। চাউমিনে হোক, ম্যাগিতে হোক বা পাস্তাতে হোক, ভেজিটেবল দিলে যেন জিনিসটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এটা আমার ভীষণই ভালো লাগে। আমি এমনি সময় ভেজিটেবল খাই না, আমার একদম পছন্দ না, কিন্তু যখন এগুলোর মধ্যে দিই তখন এটা স্বাদ যেন আরও বেড়ে যায়। আমাদের ঘরে মাঝে মধ্যেই ফ্রাইড রাইস হয়, আর ফ্রাইড রাইস আমার আরও ভালো লাগে, কারণ ওর মধ্যে বিনস, গাজর এইসব দেওয়া থাকে, ওটার টেস্টটা ভীষণ ভালো হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমার এখানে রান্না প্রায় শেষ হতে চলেছে। খেতে আমার ভীষণই টেস্টি লেগেছিলো। তোমরা কালার দেখে, স্ট্রাকচার দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। তোমরা দেখতে পাচ্ছ কতটা টেস্টি, কতটা, আমি জাস্ট মানে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন জিভে জল চলে আসছে, ওটা এত টেস্টিও ছিল। আর আমার ভীষণই ভালো লেগেছিলো খেতে। উফ উফ উফ, আমি এত টেস্টি রান্না করি আমি জানতামই না। উফ, যাই হোক, তোমরা তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করো। এরকম নানা রকম আরও ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কিন্তু তোমরা কিন্তু ভিডিও দেখো, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে, টাটা।